আপনি কি ঘন ঘন একাকিত্বে ভোগেন? তাহলে সাবধান, আপনিও কিন্তু হতে পারেন পরকীয়ার শিকার। কারণ পরকীয়া সবসময় বিছানায় শুরু হয় না, কখনো কখনো মন থেকেও শুরু হয়। একজন ৪২ বছর বয়সী ভদ্রমহিলা লিখছেন, আজ এমন একটা কথা শেয়ার করতে চাই যা বলতে গিয়ে আমার নিজেরই বুক কেঁপে উঠছে। আমি একজন স্ত্রী, ১৪ বছর হলো বিয়ে হয়েছে, সংসারে অভাব নেই, স্বামী ভালো মানুষ, ছেলে ক্লাস 5-এ পড়ে। তবুও আমার মনে যে শূন্যতা, সেটা কেউ বুঝতে পারেনি। আমি যাকে ভালোবাসতে শুরু করি সে আমার অফিসের সিনিয়র। শুরুটা খুবই সাধারণ ছিল, কাজের আলাপ, কিছু সাপোর্ট আর মাঝে মাঝে হালকা গল্প। তবে ধীরে ধীরে আমি এমন কিছু অনুভব করতে থাকি যা আমার বিবাহিত জীবনে আমি কোনোদিন পাইনি। সম্মান, মনোযোগ, কথা শোনার মতো একজন সঙ্গী। প্রথমে নিজেকে অনেক বোঝাতে চেয়েছি এটা ঠিক না, কিন্তু সত্যি বলছি, আমার অভাব মনের, শারীরিক নয়। স্বামী কখনো বুঝতেই চায়নি আমি কেমন আছি, কেমন থাকতে চাই। সারাদিনের শেষে শুধু একটা কথাও যদি জিজ্ঞেস করতো, তুমি কেমন আছো, হয়তো এই গল্পটা কখনোই হতো না। আমি জানি অনেকে বলবে পরকীয়া মানেই বিশ্বাসঘাতকতা। হ্যাঁ, হয়তো আমি দোষী, কিন্তু একটা মেয়ে যদি দিনের পর দিন অবহেলিত বোধ করে, তাহলে তার মন তো একটা সময় আশ্রয় খুঁজবেই। আমি এখনো দ্বিধায় ভুগি, নিজের বিবেকের সাথে প্রতিদিন লড়াই করছি। সে আমার জীবনে অনেক শান্তি এনে দিয়েছে, কিন্তু আমি প্রতিদিন টের পাচ্ছি যে এই শান্তির বিনিময়ে আমি কি হারাচ্ছি। পরকীয়া দোষের, কিন্তু তার পিছনে একটা না বলা গল্পও থাকে, যেটা না শুনলে শুধু দোষ দিয়েই ফেলা যায় না। সবসময় দোষ দেওয়াটাই আলটিমেটাম নয়, কারণ পরকীয়া ব্যাপারটা ভালোবাসার সঙ্গে সম্পৃক্ত। আর ভালোবাসা আসার জন্য কোনো সময়, স্থান, কাল, পাত্র এগুলোর বিচার হয় না। প্রেম ভালোবাসা হুট করেই চলে আসে, তার জন্য বয়স টয়সও বাধা হয়ে দাঁড়ায় না। সাধারণত ভালোবাসার সামনে কোনো বাধাই বাধা নয়, কিন্তু এক্ষেত্রে একটা কথা থাকে, যিনি পরকীয়াতে জড়াচ্ছেন নিশ্চয়ই তার একটা সংসার আছে বলেই এটা পরকীয়া হচ্ছে। যদি তিনি সিঙ্গেল হন বা কেউ না থাকে, তাহলে তিনি প্রেম করলে সেটা পরকীয়া হবে না। তো তার সংসার যদি থেকে থাকে আর তারপরেও তিনি যদি পরকীয়াতে আসক্ত হন, তো সেক্ষেত্রে প্রথমে বুঝতে হবে যে তার অভাবটা কোথায়, কি চাইছেন তিনি। ভালোবাসা, মান সম্মান, নাকি কি বলবো, এটা কি মনোযোগ, মানে অ্যাটেনশন, কি চাইছেন? যদি ভালোবাসা চেয়ে থাকেন, তাহলে সঙ্গীর সাথে আলোচনা করুন, কথা বলুন। পরকীয়ায় জড়ানো খারাপ বলবো না, তার কারণ পৃথিবীতে আলটিমেট ভালো, আলটিমেট খারাপ, অ্যাবসোলুট ভালো, অ্যাবসোলুট খারাপ বলে কিছু হয় না। একটার পরিপ্রেক্ষিতে আর একটা বিচার্য, সেই জন্য বিপরীতার্থক শব্দগুলো এসছে। যেমন সাদা কালো, সাদা না থাকলে কালো যে কালো সেটা বুঝবো না, আবার কালো না থাকলে সাদাটা যে সাদা সেটাও বুঝবো না। ঠিক সেরকম ভালো খারাপের আলাদা করে কোনো অ্যাবসোলুট ব্যাপার নেই। আপনার কাছে যেটা ভালো আমার সেটা খারাপ লাগতে পারে, আবার আমার কাছে যেটা ভালো আপনার কাছে সেটা খারাপ মনে হতেই পারে। তো এরকম কোনো বাধ্যবাধকতা নেই যেটা ভালো বা এটা খারাপ, কোনোটাই বলতে পারবো না। কিন্তু এটা বলতে পারবো যে আপনার ওই সম্পর্কের জন্য যদি আপনার পারিপার্শ্বিক পরিবেশ বা আপনার জন্য যারা ভাবে, আপনার কিছু হলে যাদের জীবনে ম্যাটার করে, তাদের যদি কোনো ক্ষতি না হয় বা তাদের সাথে আপনি যদি চিট না করে থাকেন, তাহলে ইটস ওকে। আর আপনার যদি মনে হয় যে আপনাকে লুকিয়ে লুকিয়ে ফোনের মেসেজ দেখতে হচ্ছে, অফিসে গিয়ে একটুখানি আলাদা করে কথা বলতে হচ্ছে তার সাথে, বা একসঙ্গে লাঞ্চ না করলে ঠিক বা মানে বাকি অফিসটা ভালো করে কাটছে না, বা মাসে একদিন সিনেমায় না গেলে যেন ঠিক জিনিসটা হচ্ছে না, তাহলে কিন্তু আমার মনে হয় আপনি চিটই করছেন। পরকীয়া করতেই হবে এমন কোনো বাধ্যবাধকতাও নেই, আবার পরকীয়া না করেও যে সবাই ভীষণ ভালো এমনও নয়। কিন্তু সমাজটা যেদিকে এগোচ্ছে, তাতে পরকীয়াটা যেন একটা মুড়ি মুড়কির মতন বিষয় হয়ে গেছে। ফ্ল্যাটের আশেপাশে তাকাই,
দেখি প্রচুর বয়স, তারাও পরকীয়া করছে, 55, 60, 65। বুঝতে পারি যে ভালোবাসার কোনো বয়স নেই, কিন্তু যে 60 বছরের যিনি পরকীয়া করছেন তার তো বাড়িতে বড় বড় ছেলে মেয়ে আছে, না থাকলেও তার তো বাড়িতে আরো অনেক লোকজন আছে যারা তাকে কাকিমা বা জেঠিমা বলেন। তো তারা যদি বিষয়টা জানতে পারেন, বিষয়টা কি খুব সম্মানের? জানি না, সমাজ হয়তো অনেক এগিয়ে গেছে, হয়তো আমি অনেক ব্যাকডেটেড, কিন্তু স্টিল পরকীয়া করার আগে না একবার ভাববেন। শুরুটা ভীষণ মধুর হয়, একটু ঘুরতে যাওয়া টাওয়া হয়, একটু নরম গরম স্পর্শ টর্শ হয়, কিন্তু শেষটা হয় ভীষণ ভয়ঙ্কর। টাকা পয়সাও জলের মতো নষ্ট হয়, মান সম্মানের তো একেবারে ধাজ্জিয়া। আর যার সাথে পরকীয়া করছেন সে যদি একটু শেয়ানা হয় তাহলে তো আপনি শেষ। আপনাকে সারা জীবন জ্বলে পুড়ে মরতে হবে। কোন দিন ভুল করে কোন হোটেলে গিয়ে শুয়ে পড়েছিলেন ঠিক নেই, আপনিও ভুলে গেছেন, কিন্তু তার কাছে সব ধরা আছে, ব্যাস সারা জীবন একদম ছারখার করে দেবে। পরকীয়া করার আগে 50 বার ভাবুন। যদি বাচ্চা থাকে, ছেলে মেয়ে থাকে, তাদের ভবিষ্যৎটা চিন্তা করুন। প্রেম করতেই পারেন, প্রেম করতে কি হয়? সে তো শ্রীকৃষ্ণ রাধার সাথে প্রেম করেছে, রাধা শ্রীকৃষ্ণের সাথে প্রেম করেছে, কি হয়েছে? কিন্তু প্রেম করা মানেই বিছানায় শুয়ে পড়া নয় আমার মনে হয়। আর আপনার শরীর, আপনার যদি মনে হয় যে আপনি 5 জনের সাথে সেক্স করে খুশি থাকেন, আপনার জীবনে বাকি সব ঠিক থাকে, ইটস ওকে। সানি লিওনির নাম শুনেছেন তো? বিখ্যাত পর্ন স্টার, সবাই চেনে। যে কোনোদিন পর্ন দেখেনি সেও জানে সানি লিওনিকে। তো তিনি তো তার ফ্যামিলি লাইফে দারুণ খুশি, দারুণ সুখী। তার এই পর্ন ভিডিওর লাইফ, তার পর্ন স্টারের লাইফ, তার স্বামী, তার ছেলে সবাই জানে। তিনি তো বলেন যে ওটা আমার রুজি রুটি। হ্যাঁ, আমি সেক্স করি, সেক্সের ভিডিও করি, কিন্তু তার মানে আমি ওটা নই যে অফ দ্য ক্যামেরা যে কেউ এসে আমার সাথে শুতে চাইলে আমি শুয়ে পড়বো। ব্যাপারটা ওরকম নয়। আপনার যদি ব্যাপারটা শখ থাকে, পৃথিবীতে দেখুন কোন মানুষ কি শখ নিয়ে বেঁচে আছে বা কি শখ পোষণ করে সেটা আমার আপনার পক্ষে বোঝা পসিবল। তো আপনার যদি কারোর শখ থাকে ডাক টিকিট জমানো, এটাও তো পাগলামি হতে পারে কারোর কাছে। আবার কারোর শখ থাকতে পারে যে একটু বেশি অন্য অন্য লোকের সাথে সেক্স টেক্স করা, শারীরিক সম্পর্ক করা, বা শারীরিক না হোক মানসিক সম্পর্ক করা, হতেই পারে। সবকিছু এরকম অপরাধের চোখে, ভুলের চোখে না দেখলাম, সেটা তখনই ঠিক যদি আপনার ওই ডিসিশনের জন্য আপনার পারিপার্শ্বিক কারোর ক্ষতি না হয়। আর আপনি যদি বুঝে থাকেন যে আপনি যার সাথে এই সম্পর্কে জড়িয়েছেন তারও একটা সম্পর্ক আছে, তারও একটা ফ্যামিলি আছে, তারও ছেলে আছে, মেয়ে আছে, আপনারও সংসার আছে, বাচ্চা কাচ্চা আছে, তাহলে মশাই আপনি আজ না হোক কাল ফাঁসবেন। লিখে রাখুন, ফাঁসতেই হবে। এত বাজেভাবে ফাঁসবেন যে বেরিয়ে আসতে পারবেন না। যাই হোক বন্ধুরা, সবার কাছে অনুরোধ করব, এমনি আমাদের চারপাশটা বড্ড বেশি খারাপ হয়ে গেছে। রাস্তাঘাটে বেরিয়ে সারাক্ষণ যা চোখে পড়ে, সারাক্ষণ যা কানে ঢোকে, সেগুলো যে সবসময় ভীষণ মানে নেবার মতো তা নয়। আমরা পশ্চিমবঙ্গে বাস করি, কলকাতায় থাকি, এখানকার আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষা, সংস্কৃতি, ভাষা এর একটা আলাদাই মাধুর্য আছে। তো কেন জানি না ক্রমে ক্রমে সেগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। এই পরকীয়া কালচার, এই হিন্দি বাংলা মিশিয়ে একটা জগা খিচুড়ি ল্যাঙ্গুয়েজ, এই জেনজি জেন আলফা টাইপের একটা মানে সোসাইটি, সারাক্ষণ অন্যকে ছোট করা, সেলফ সেন্ট্রিক একটা ব্যাপার, বিষয়গুলো ঠিক লাগছে না। বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, বন্ধু বান্ধব, ভাই বোন, ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন। এই চিন্তাভাবনাগুলো সবার মধ্যেই আসা উচিত। এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি প্রত্যেকদিন নতুন নতুন কনফেশন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসি। যদি আপনাদের কনফেশন শুনতে ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই।